আজকে মায়াপুরের সেই ফেমাস ভেজ বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এভাবে একবার ভেজ বিরিয়ানি বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো প্রথমেই আমি বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এবার এদিকে কিছুটা গরম জল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু নুন আর সয়া চাংস দিয়ে এটাকে চাপা দিয়ে তারপর একটা বাটিতে অল্প একটু দুধের সাথে একটু করে গোলাপ জল, কেওড়া জল, একটু কেশর আর মিঠা আতর মিশিয়ে রেখে দিই। দেখো আমি কিছুটা ছোট টুকরো করে কাটা পনির নিয়ে নিয়েছি। এবার এর সাথে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিই। আর এতক্ষণে সয়া চাংস গুলোও জলে ভিজে ফুলে উঠেছে। এই সয়া চাংস গুলোকে চেপে চেপে জলটা বার করে এটাকে একটা বাটিতে রেখে দিলাম। তারপর প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম করে এর মধ্যে পনিরগুলোকে দিয়ে একদম হালকা করে ভেজে তুলে নিলাম। তোমরা চাইলে এই বিরিয়ানিটা শুধু পনির বা শুধু সয়াবিন দিয়েও বানাতে পারো। এবার পনিরগুলোকে তুলে বাকি তেলের মধ্যে একটু করে কাজু কিশমিশ দিয়ে সেগুলোকেও হালকা করে ভেজে তুলে নিলাম। তারপর তেলের মধ্যে বিরিয়ানির আলুটা দিয়ে এর সাথে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। প্যানে এখনো বেশ কিছুটা তেল আছে, তাই বাকি তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপর একটু আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে একটু টমেটো বাটা দিয়ে টমেটোটা একটু ভেজে নিয়ে এর মধ্যে 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফ্যাটানো টক দই দিয়ে তারপর লো ফ্লেমে মশলাটাকে ভালো করে এবার মশলা থেকে তেল ছেড়ে দিলেই এর মধ্যে সয়া চাংস আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে একটু কষা কষা মতন হয়ে এলে এর মধ্যে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে এবার বিরিয়ানির জন্য রাইসটা বানাবো। তার জন্য জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, একটু গোলমরিচ আর স্বাদ মতো বেশ খানিকটা নুন দিয়ে এর মধ্যে ভিজে রাখা চালটা দিয়ে দিলাম। তারপর এটাকে ফুটিয়ে চালটাকে প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেলে রাইসটাকে ভালো করে জল ঝরিয়ে তুলে দিই। এবার বিরিয়ানিটা যেই পাত্রে বসাবো তাতে প্রথমে একটু ঘি আর বানিয়ে রাখা দুধের মিশ্রণটা দিয়ে তারপর এর উপর থেকে রাইস, তারপর সয়াবিন, আলু, পনির, একটু বিরিয়ানি মশলা, তারপর আবারও রাইস, সয়াবিন, পনির দিয়ে পরপর লেয়ার করে সবশেষে রাইসের উপর থেকে একটু ঘি, একটু বিরিয়ানি মশলা, দুধের মিশ্রণটা আর ভেজে রাখা কাজু কিশমিশ ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে তারপর একটা তাওয়ার উপর রেখে একদম লো ফ্লেমে 20 থেকে 25 মিনিটের জন্য দম দিয়ে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল একদম ঝরঝরে ভীষণই সুস্বাদু মায়াপুরের ফেমাস ভেজ বিরিয়ানি। এভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, ভালো যে লাগবেই সেটা আমার গ্যারান্টি। রেসিপিটা তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই বিরিয়ানির ফুল রেসিপিটাও একদম ডিটেলসে লং ভিডিওতে তোমাদের জন্য দিয়ে দেবো, চাইলে দেখে। আজ তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।